শৌখিনভাবে সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে অনেকে সন্তানদের ইমানকে মুসলমানের ঘরের ভেতরে নিজের হাতে হত্যা করে ফেলায়। হযরত থানবী উপমা দিয়ে বলেছেন, রসিক পাখিওয়ালা পাখি লালন পালন করে স্বর্ণের খাঁচায়, এমন খাঁচার ভেতরে পাখি পালতেছে যে খাঁচাটা স্বর্ণের, খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখি খাওয়ার প্লেটটা ট্রেটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখি উড়াল দিয়ে যে ডালে বসবে এই ডালটাও স্বর্ণের বানাইছে। এত শৌখিন পাখি লালন পালনকারীর খাতায় তার নাম, কিন্তু তার একটা দোষ আছে, সোনার খাঁচায় পাখি রাখছে কিন্তু পাখিরে টাইম মতো খাওয়ান দেয় না, দানা পানি দেয় না। স্বর্ণের খাঁচার ভেতরে দানা পানি টাইম মতো না দিলে পরে যেমন পাখিটা শুকায় যাবে, কয়েকদিন পরে মৃত লাশ বের হয়ে যায়। পক্ষান্তরে আজাদ জায়গায় হৃষ্টপুষ্ট হয়ে গোবর খেয়েও পাখি বড় হয়ে যায়। ভাঙ্গা ঘর জঙ্গলে বসবাস করেও নিজের তৈরি বাসায় বসবাস করে সে হৃষ্টপুষ্ট হয়, তার পেট থেকে আরো পাখির জন্ম হয়ে যায়। কারণ হলো সে খানা পানি ঠিক মতো পায়। হাকিমুল উম্মত থানবী বলেন, শৌখিনভাবে সন্তান পাইলা আরামে খাওয়ায়া পড়ায়া অনেক সময় তার রুহানি ইমানি আমলি খোরাক না দেওয়ার কারণে সোনার খাঁচায় লালন পালনকারী সন্তানটাও মৃত বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে মুসলিম ঘর থেকে সে বের হয়ে যায়। তার বংশে মুসলমান জন্মগ্রহণ করার দরজা বন্ধ হয়ে যায়। আর যদি গাছতলায় বসবাস করেও নিজের সন্তান তারে আদব আখলাক শিখায় দেওয়া যায়, ইমান শিখায় দেওয়া যায়, কম খেয়ে কম পড়েও বংশ ও খানদানের ভেতরে আল্লাহর নাম জপনেওয়ালা মানুষের সিলসিলা জারি হয়ে যায়। খাওয়াইছে তো ভালো, পড়াইছে তো ভালো, শিক্ষাঙ্গন চয়ন করেছে ভালো, কিন্তু শিক্ষা দীক্ষা দেওয়ার পরে দিন ও ঈমান না শিখানোর কারণে এই সন্তানটাই হয়ে গেছে জমিনের উপরে জাতির জন্য শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত মুনাফিক, শিক্ষিত কাদিয়ানি, শিক্ষিত নাস্তিকে রূপান্তরিত হয়ে যায়। শিক্ষা দিয়েছে কিন্তু তাকে ঈমান আমলের খোরাক উপহার দেয় নাই। পক্ষান্তরে যদি সন্তানকে দারিদ্রতার ছায়ায় লালন পালন করেও যদি রব চিনায় দেওয়া যায়, আল্লাহ চিনায় দেওয়া যায়, তাকে যদি আখলাক ও মনুষ্যত্বের তালিম প্রদান করা যায়, তখন এই পিতা মরে গেলেও তার আখলাক তার আমালের উপকার পিতা কবরে শুয়ে শুয়ে পায়। এই পিতাগুলা হলো উৎকৃষ্ট পিতা, লুকমানের মতো আদর্শ পিতা। আর যারা সন্তান বরবাদ করে যায় তারা পিতা মাতার রাজ্যের এক নিকৃষ্ট বাবা মার খাতায় তাদের নাম চলে যায়, যে এই বাবা মা গুলা সন্তানের কারণে দোজখের আগুনে নিক্ষিপ্ত। যেমন আপনাদের এলাকার কিছু বাবা মা আছে, যেই বাবা মা গুলা সন্তানদেরকে হাফেজ সাহেব বানাইছে, হাফিজুল কোরআন কাফেলা, এরা এদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইছে, সন্তানগুলাকে গড়ছে। যে সন্তানগুলা আবার ঐক্যবদ্ধ হয়ে সমাজের মানুষের দিন শেখানোর জন্য মাহফিল করছে, সমাজের মানুষকে সেবা করার জন্য হিলফুল ফুজুল সংগঠন দাঁড় করাইছে, মনুষ্যত্বের কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই সন্তানগুলা দুনিয়ার মাটিতেও বাবা মার জন্য উপকারী সন্তান। আর হাফিজুল কোরআন বা আমল একটা সন্তান যদি কেউ রেখে যায়, আল্লাহর রাসূল খবর দিছেন হাসরের মাঠেও এই সন্তানটা তার অনেক উপকারে আসবে। কত উপকারে আসবে? রাসূল বলেন, হাসরের মাঠে মহান আল্লাহ, হাসরের মাঠে মহান আল্লাহ এমন একটা হাফিজুল কোরআনের বাবা মাকে অনুষ্ঠান করে আসন দিয়া বসায়া দিবে। আল্লাহ নিজে খুশি হইয়া এই মা বাবার মাথায় উপঢৌকন হিসেবে নূরের তাজ পড়ায়া দিবে। আল্লাহর রাসূল বলছে,
এই নূরের তাজের আলো এত বেশি হবে যে এই নূরের তাজগুলার আলো আকাশের সূর্যের আলোর চাইতেও অনেক ভালো হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। হিলফুল ফুজুল হাফিজ কোরআন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারম সাদার, টাঙ্গাইলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাম শেখ মৌলানা আব্দুল আজিজ দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, এত সময় পর্যন্ত অত্যন্ত আহাম ও গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান আপনারা শুনতেছিলেন। শেখুল উলামা, আমার পীর ও মুর্শিদ, শেখ ও মুর্শিদ আরিফ বিল্লাহ হজরতওয়ালা শেখ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা দামাত বরকাতুহুমের পক্ষ থেকে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কোরআনে করিমের অধিক পঠিত একটি আয়াতে করিমা দোয়া আপনাদের সামনে পেশ করেছি। নবীজির হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে গভীর রাতেও বলার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকা না দিয়ে আমি আমার মৌলিক আলোচনায় প্রবেশ করতেছি। এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানুষের ঘরেই মানব সম্পদের জন্ম হয়। একটা মানুষের কাছে তার ঘরে জন্ম নেওয়া মানুষের মূল্য খনিজ সম্পদের চাইতে অনেক বেশি দামি। স্বর্ণের চাইতে নিজের সন্তানের দাম বেশি। হীরার চাইতেও নিজের সন্তানের মূল্য পিতামাতার কাছে বেশি। যার অনেক সম্পদ আছে কিন্তু একটা সন্তান নাই, তার চাইতে দুঃখী নাই। ঠিক না বেঠিক? একটা সন্তান নাই, তার চাইতে দুঃখী নাই। আর যার কিছুই নাই কিন্তু গাছতলায় ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা তাকে আদর্শ একটা সম্পদ সন্তান দান করেছে, যে সন্তান দেখলে তার চোখ জোড়ায়া যায়, চক্ষু শীতল হয়ে যায়, তার চাইতে ভাগ্যবান সুখী পিতা জমিনের উপরে আর নাই। তবে এই সন্তানও দানকারী হলেন আল্লাহ তাআলা। সন্তান দেন কে? জোরে আওয়াজ করে বলেন। আপনারা এখানে বুবা কেউ নাই তো? সবাই কথা বলতে পারেন, তাই না? আওয়াজও তো দিতে পারেন, চিল্লাপাল্লা মোটামুটি। হ্যাঁ, তাইলে আওয়াজ করেই এই তাওহীদের এই স্বীকারোক্তিটা বলুন। সন্তান কে দেয়? মাজার খাজা বাবার কাছে গেলে কি সন্তান মিলে? সন্তান কার কাছে চেয়ে নিতে হয়? আল্লাহর কাছ থেকে সন্তান নিতে হয়। সন্তান দেনেওয়ালা জাত আল্লাহ। এ কারণে আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক বলে, যারা আমার কাছে সন্তান চায় তারা আমার গোলাম, আর যারা বাবার কাছে সন্তান চায় তারা আমার গোলাম না। ইবাদুর রহমান, রহমানের গোলামের খাতায় ওই বান্দাদের নাম যারা আল্লাহর কাছে নেক সন্তান চায়। আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এই দোয়াটা যারা পড়বে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে তাদের নাম আল্লাহর গোলামের খাতায় উঠায় দেয়। দোয়াটা তাহলে বরকতের নিয়তে, যেহেতু বোবা না, জবান খুইলা জোরে জোরে একটু আমার লগে পড়েন, বলেন রব্বানা। আর জন নাই, বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো একবার পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, বড় কাফ, কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার মানে হলো বান্দা আল্লাহর কাছে বলবে, কতবার বলবে, বারবার বলবি, যখন হাত তুলবি তখনই বলবে, 5 বেলার নামাজ পড়ে পড়ে বলবে, যখন স্মরণ হবে তখনই সন্তান আল্লাহর কাছে চাইবে আর বলবে, ওগো আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার বিবি, আমার সন্তানদের নসলে আমাকে এমন যুররিয়াত দান করেন, এমন সন্তান সন্ততি আপনার কাছে আমি চাই যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। কিছু সন্তান দেখলে চোখ শীতল হয়, আর কিছু সন্তান দেখলেও বাবা মার চোখ অশ্রু দিয়ে ভিজে যায়। কিছু সন্তান আছে বাবা মারে কান্দায়, আছে না নাই? কিছু সন্তান আছে যারা বাবা মার কান্নার কারণ হয়। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদছেন। সন্তান হারায় গেছে, সন্তানের প্রতি তো মোহব্বত বেশি। সন্তান যদি বিপথে চলে যায় তখন ওর বাবা মা কান্দে, হায় রে সন্তানটা হারায় হালাইলাম, সন্তানটা বিপদে গেল গা। কিছু সন্তান আছে বাবা মার চোখের পানি ফেলার কারণ হয়ে যায়, আর কিছু সন্তান আছে বাবা মার চোখ শীতল হওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ বলে, আমার কাছে এমন সন্তান তোমরা চাও যে সন্তান দেখলে তোমাদের চোখ শীতল হবে। সুবহানাল্লাহ। সন্তান দেখা চোখ শীতল করতে সুন্দর সুশ্রী সুগঠন সন্তান জরুরি না। অনেক সময় কালো কুৎসি আদর্শ সন্তান দেখেও বাবা মার চোখ জোড়ায়, আর সুন্দর সুশ্রী সুগঠন যদি মনুষ্যত্বহীন সন্তান হয় তাহলে এমন সুশ্রী সন্তান বাবা মারে কান্দায় কে? হ্যাঁ, মানুষের আসল সৌন্দর্য তো তার দৈহিক বাহ্যিক সৌন্দর্য না। মানুষের আসল সৌন্দর্য হলো তার চারিত্রিক সৌন্দর্য। চারিত্রিক সৌন্দর্য যদি কোনো মানুষের ভেতরে না পাওয়া যায়, ওই মানুষের দাম আল্লাহর কাছেও নাই। কিছু কিছু মানুষ আল্লাহর খাতায় মানুষ, আর কিছু কিছু মানুষ আল্লাহর খাতায় অমানুষ। কেমন জাতের অমানুষ? শুয়ারের চাইতে বেশি খারাপ। আল্লাহ আল্লাহর কালামে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু কিছু মানুষ আছে যারা শুয়োরের চাইতে বেশি নিকৃষ্ট। শুয়োর হলো নাজাসুল আইন। পায়খানা যেমন নাজাসুল আইন, শুয়োর এরকম নাজাসুল আইন। পায়খানা লাগলে যেমন হাতে লাগলে হাত নাপাক হয়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, শুয়োরের সাথেও যা লাগে ওইটা নাপাক হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে ওই মানুষের ছোঁয়ায় শুধু আসবাব না, সমাজ নাপাক হয়ে যায়, আবহাওয়া নাপাক হয়ে যায়। কিছু কিছু খারাপ নাপাক মানুষ আছে যাদের ছোঁয়া পরিবারে লাগলে পরিবার ধ্বংস হয়ে যায়। কিছু কিছু নাপাক মানুষ আছে এদের ছোঁয়া সমাজে লাগলে সমাজ বরবাদ হয়ে যায়।
কিছু এমন খারাপ মানুষ আছে, এরা যদি রাষ্ট্রের চেয়ারে বসে তো রাষ্ট্র বরবাদ করে ফেলায়। নাপাক বেশি লাগে না, এক একটা হইলেই হয়। হাসিনা রেখে দিয়েছে, একটাই জ্বালায়া বর্ষ বানাইছে, বেশি লাগে নাকি? এত বড় বিপ্লব, জুলাইয়ের বিপ্লব হয়েছে কি ভালো মানুষ ছিল খুব, এর লেগা না। যার হাত কসাই মুদির মতো রক্তে রঞ্জিত শাপলা চত্বরে তারা মাসুম মাসুম হাফেজ কোরআন আলেমদের রক্ত দিয়ে তারা লাল করেছে, হ্যাঁ, জুলুম করেছে, অত্যাচার করেছে। এ কারণে আমাদের খানদানের ভেতরে যেন এমন নাপাক না আসে, এর জন্য আশ্রয় কামনা করব আল্লাহর। কার? জোরে বলেন কার? এ কারণে আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ, আমার খানদানে কিন্তু মদ খোর পাঠায় না, গাঞ্জা খোর, বাবা খোর, ইয়াবা খোর পাঠায় না। আমার খানদানের ভেতরে তুমি জেনাকার, পাপাচারকারী পাঠায় না। আমার খানদানের ভেতরে তুমি পাঠাইবে এমন আদর্শ সন্তান যেটা সে দেখলে চক্ষু শীতল হইয়া যায়। আরবিতে যদি কেউ বলতে না পারেন তো বাংলায় কইবেন, যে ভাষায় পারেন সে ভাষায় আল্লাহর কাছে ভালো সন্তান চাইবেন, এটা আল্লাহর পছন্দ। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কিছু কিছু সন্তান আছে পিতা মাতা মইরা গেলেও সন্তানগুলা মা বাবার উপকারী সন্তান। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মানুষ মরে যাওয়ার পরেও কবরে তিন পথে মানুষের কবরে নেকি যায়। সাদাকায়ে জারিয়া যদি কেউ করে যায়, সাদকায়ে জারিয়ার কারণে কবরের নেক যায়। কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে যায়, ইলমের চর্চা জারি করে যায়, তো তার কবরে নেক যায়। কেউ যদি নেক সন্তান রেখে যায়, তাহলে নেক সন্তানের কারণে কবরের মধ্যে নেক নসল থেকে বান্দার কবরের ভেতরে সওয়াব যায়, অর্জন হইতে থাকে। তবে মানুষের বুঝ খারাপ হইলে মানুষের কাছে ভালো সন্তানেরও কদর থাকে না, বুঝ নষ্ট হইলে ভ্রষ্ট সন্তানের কদর হয়ে যায়। জমিনে এক বাদশা ছিল, জালিম, ক্ষমতালিপ্সু এক রাজা ছিল। কিন্তু অনেক সময় নেককারের ঘরে বদকার হয়ে যায়, কারণ এটা কার দান? নূহ নবীর ঘরে সন্তান পথ হারা হয়ে গেছে, আবার আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে। কে করছে? এক জালিম রাজা ছিল ইতিহাসের পাতায়, তার সে নিজে জালিম ছিল কিন্তু তার সন্তানটা ভালো ছিল। কিন্তু সে ক্ষমতার লোভ তার এত যে ক্ষমতার জন্য নিজের হাতে নিজের সন্তান মেরা লাগছে। কি লেগে মারছে? কারণ পাবলিক হের চাইতে হের ছেলের ভক্ত বেশি, কারণ ছেলেটা নেককার, নেক মানুষের ভক্ত হয় না মানুষ। সে যখন দেখলো মানুষ আমার সন্তানের ভক্ত, তো আমারে মাইরা আমার সন্তানের রাজা বানাইব, নেতা বানাইব, এই ভয়ে নিজের হাতে নিজের সন্তান খুন করে ফেলেছে। কিন্তু বলবেন এটাও হয়? হ্যাঁ হয় তো। ক্ষমতার জন্য কি না হয়? ক্ষমতার জন্য যাদের ক্ষমতার লোভ এসে যায়, তারা ক্ষমতার জন্য সন্তান না, এক সন্তান না, দুনিয়ার সব মানুষ মারতে রাজি হয়ে যায়, সব মানুষ মারতে রাজি হয়ে যায় ক্ষমতার জন্য। নিজের হাতে সন্তান মারছে, কিন্তু তার বিবি বড় নেককার। এবার সন্তানের বিরহ জ্বালায় তার বিবিও ইন্তেকাল করেছে, বউ মারা গেছে, তো এবার একা হয়ে গেছে। জালিম যখন একা হয়ে গেছে, এরকম জালিম যে নিজের হাতে সন্তান মারছে, এই সন্তান মরার পরে বউ মরছে, হের কাছে আরো কিছু মেয়ে দিব তো কেউ, হে রাজা হোক আর বাদশাহ হোক আর যাই হোক, কি দিবে? তো দিবে কেউ?
এবার বিবিবিহীন একাকিত্ব জীবন তাকে ভাবাইতেছে, হায় হায়, বাড়ির ভেতরে রাজমহলের একলা ঘর যদি এমন অশান্তির হয়, তাহলে কবরের ঘর না জানি কত অশান্তি। চিন্তায় পড়ে এলাকার জমানার ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে চিঠি লিখেছি যে আমি তো ক্ষমতার লোভে নিজের ছেলে মারছি, এলাকার জমিদারি হারাইছি, একা একা থেকে আমি বুঝে ফেলেছি আসলে এই পৃথিবী থাকার জায়গা না, এক সময় আমাকে একা একা কবর ঘরের বাসিন্দা হইতে হবে। নেক সন্তানটা যদি দুনিয়ায় রেখে যাইতাম, তাহলে নেক সন্তানের পাঠানো তোহফা হাদিয়া আমার কবরে যাইতো দোয়া হিসেবে, অথবা তার নেক আমলের অংশ কবরে পাইতাম। এখন যে আমি সব হারাইয়া ঘরের ভেতরে একা হইলাম, কবর ঘরেও তো একা হয়ে গেলাম। কি করলে মহান আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে? ইমামে আবু ইউসুফ তার চিঠির জবাবে তাকে বললেন, নিজের ঔরসের দোয়া বন্ধ হয়ে গেছে, তারপরেও মরার আগে একটা কাজ করে যান, কোরআনে কারীম মুখস্থ করার, ইলমে দ্বীনের খেদমত করে যান। যদি আপনি মৃত্যুর পরে কিছু মানুষকে কোরআন মুখস্থ করায় যাইতে পারেন, দ্বীন শেখায় যাইতে পারেন, আপনার পরে তারা দ্বীন আরেকজনের শিখাবে, তারা আরেকজনের শিখাবে কিয়ামত পর্যন্ত। আও ইলমিন ইউনতাফাউ বিহির খিদমতটায় যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, তাহলে এই একটা রাস্তা আপনার জন্য খোলা আছে যে মুসালসাল সনাদান ইলম হেফাজত হবে। তো ইলমে দ্বীনের খেদমত করলে কিয়ামত পর্যন্তই আপনার কবরে ইসালে সওয়াব হইতে থাকবে। ওই রাজা তওবা করে এই নেককার হয়ে গেছে এবং মৃত্যুর আগে ইলমে দ্বীনের এক বড় খেদমত সে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মশওয়ারায় করে গেছে। সবার তো আর এগুলো সম্ভব হয় না। কমাস কম অল্প খায়া নিজের ছেলে মানুষ কইরাও যদি কেউ চলে যায়, তাইলে তার নসলে নেককার মানুষের সিলসিলা যদি জারি হয়, কবরে শুয়ে শুয়ে সে উপকৃত হয়। এ কারণে পৃথিবীতে 3 ধরনের পিতা আছে দুনিয়াতে, 3 ধরনের বাপ আছে দুনিয়াতে। এদের ভিতরে 2 ধরনের বাপ হলো নিকৃষ্ট, আর 1 ধরনের বাপ হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট পিতাদের ভেতরে একটা গ্রুপ হলো যাদের ঘরে সন্তান হয়, মানব সম্পদ তারা পায়, কিন্তু শুধু খাওয়ায় দাওয়ায় বড় কইরা রাস্তায় ছেড়ে দেয়। এরপরে এই ছেলেটা গাঞ্জা খায় না, বাবা খায় না, ইয়াবা খায় না, রাতের আধারে চুরি করে বেড়ায়, সে কোন অপকর্মের সাথে জড়িত এতটুকুন খবর নেওয়ার মতো মাদ্দা তার হয় না। এক সময় এই ছেলেগুলো নষ্ট হয়ে যায়। তো বাবার অবহেলায় তার ঔরসের বড় করা সন্তানটা অল্পেই এই ফুলগুলা ঝরে যায়, নষ্ট হয়ে যায়। আর আরেক প্রকারের বাবা আছে, সন্তানকে শিক্ষাও দেয়, এদেরকে নেশাখোর বানায় না, রাস্তায় ছেড়ে দেয় না, শিক্ষাও দেয়, তাদেরকে বড় শৌখিন জীবন উপহার দেয়, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো মোবাইল, ভালো কম্পিউটার, ভালো কলেজে শিক্ষা দীক্ষা, এমনকি তাকে শিক্ষিত বানাইবার জন্য সে বহির বিশ্বের বড় ইউনিভার্সিটিকে নিজের সন্তানের পড়াশোনার জায়গা হিসাবে নির্বাচনও করে ফেলে। যেমন আমার পরিচিত একজন আমাকে বলতেছে, হুজুর ছেলেটার নিয়ে খুব টেনশনে আছি। কেন? কয় কানাডায় ভর্তি করে তো দিছি, কিন্তু এখন টেনশনে পড়ছি। কেন? বড় শিক্ষিত হবে, টেনশন কিসের? তা আমি তার খবর নিলাম যে আপনার সন্তানের এই পড়াশোনায় কিরকম খরচ হয়। সে বলল 9 মাসে একটা সেশন শেষ হয়, 9 মাসের এক সেশনে সন্তানের পিছনে আমার 9 মাসে খরচ হয় সরকারিভাবে 63 লাখ। এলে 4টে সেশন যদি হয়, 63 4 গুণ হইলে কোন জায়গায় যায়? আরো কিছু খরচ যদি এর সাথে জড়ো হয়, তাইলে প্রায় 3 কোটি টাকা খরচ করে নিজের ছেলেকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য সে পাঠিয়ে দিছে। তার
কি টেনশন আপনার? ছেলে তো বড় শিক্ষিত হবে। কয় টেনশন হইলো সন্দেহ করতেছি, না জানি আমাকে টাটা দিয়া খ্রিস্টান বিয়া কইরা ওখানে সেটেল হয়ে যায়, তাইলে আমার খানদানে আল্লাহ বলনেওয়ালা থাকলেও আমার নাতিপুতির থেকে আল্লাহর নাম লওয়া মানুষের দরজাও বন্ধ হয়ে যাবে। এই টেনশনে আছে। আমি বললাম বুঝলেন, কিন্তু আগে বুঝলেন না। যদি আগে বুঝতেন তাহলে শুধু শিক্ষা দিতেন না, সুশিক্ষা দিতেন। কারণ শৌখিনভাবে সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে অনেকে সন্তানদের ইমানকে মুসলমানের ঘরের ভেতরে নিজের হাতে হত্যা করে ফেলায়। হযরত থানবী উপমা দিয়ে বলেছেন, রসিক পাখিওয়ালা পাখি লালন পালন করে স্বর্ণের খাঁচায়, এমন খাঁচার ভেতরে পাখি পালতেছে যে খাঁচাটা স্বর্ণের, খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখি খাওয়ার প্লেটটা ট্রেটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখি উড়াল দিয়ে যে ডালে বসবে এই ডালটাও স্বর্ণের বানাইছে। এত শৌখিন পাখি লালন পালনকারীর খাতায় তার নাম, কিন্তু তার একটা দোষ আছে। সোনার খাঁচায় পাখি রাখছে, কিন্তু পাখিরে টাইম মতো খাওন দেয় না, দানা পানি দেয় না। স্বর্ণের খাঁচার ভেতরে দানা পানি টাইম মতো না দিলে পরে যেমন পাখিটা শুকায় যাবে, কয়েকদিন পরে মৃত লাশ বের হয়ে যায়। পক্ষান্তরে আজাদ জায়গায় হৃষ্টপুষ্ট হয়ে গোবর খেয়েও পাখি বড় হয়ে যায়। ভাঙ্গা ঘর জঙ্গলে বসবাস করেও নিজের তৈরি বাসায় বসবাস করে সে হৃষ্টপুষ্ট হয়, তার পেট থেকে আরো পাখির জন্ম হয়ে যায়। কারণ হলো সে খানা পানি ঠিক মতো পায়। হাকিমুল উম্মত থানবী বলেন, শৌখিনভাবে সন্তান পাইলা আরামে খাওয়ায়া পড়ায়া অনেক সময় তার রুহানি ইমানি আমলি খোরাক না দেওয়ার কারণে সোনার খাঁচায় লালন পালনকারী সন্তানটাও মৃত বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে মুসলিম ঘর থেকে সে বের হয়ে যায়। তার বংশে মুসলমান জন্মগ্রহণ করার দরজা বন্ধ হয়ে যায়। আর যদি গাছতলায় বসবাস করেও নিজের সন্তান তারে আদব আখলাক শিখায় দেওয়া যায়, ইমান শিখায় দেওয়া যায়, কম খেয়ে কম পড়েও বংশ ও খানদানের ভেতরে আল্লাহর নাম জপনেওয়ালা মানুষের সিলসিলা জারি হয়ে যায়। খাওয়াইছে তো ভালো, পড়াইছে তো ভালো, শিক্ষাঙ্গন চয়ন করেছে ভালো, কিন্তু শিক্ষা দীক্ষা দেওয়ার পরে দিন ও ঈমান না শিখানোর কারণে এই সন্তানটাই হয়ে গেছে জমিনের উপরে জাতির জন্য শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত মুনাফিক, শিক্ষিত কাদিয়ানি, শিক্ষিত নাস্তিকে রূপান্তরিত হয়ে যায়। শিক্ষা দিয়েছে কিন্তু তাকে ঈমান আমলের খোরাক উপহার দেয় নাই। পক্ষান্তরে যদি সন্তানকে দারিদ্রতার ছায়ায় লালন পালন করেও যদি রব চিনায় দেওয়া যায়, আল্লাহ চিনায় দেওয়া যায়, তাকে যদি আখলাক ও মনুষ্যত্বের তালিম প্রদান করা যায়, তখন এই পিতা মরে গেলেও তার আখলাক তার আমালের উপকার পিতা কবরে শুয়ে শুয়ে পায়। এই পিতাগুলা হলো উৎকৃষ্ট পিতা, লুকমানের মতো আদর্শ পিতা। আর যারা সন্তান বরবাদ করে যায় তারা পিতা মাতার রাজ্যের এক নিকৃষ্ট বাবা মার খাতায় তাদের নাম চলে যায়, যে এই বাবা মা গুলা সন্তানের কারণে দোজখের আগুনে নিক্ষিপ্ত। যেমন আপনাদের এলাকার কিছু বাবা মা আছে, যেই বাবা মা গুলা সন্তানদেরকে হাফেজ সাহেব বানাইছে, হাফিজুল কোরআন কাফেলা, এরা এদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইছে, সন্তানগুলাকে গড়ছে। যে সন্তানগুলা আবার ঐক্যবদ্ধ হয়ে সমাজের মানুষের দিন শেখানোর জন্য মাহফিল করছে, সমাজের মানুষকে সেবা করার জন্য হিলফুল ফুজুল সংগঠন দাঁড় করাইছে, মনুষ্যত্বের কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই সন্তানগুলা দুনিয়ার মাটিতেও বাবা মার জন্য উপকারী সন্তান। আর হাফিজুল কোরআন বা আমল একটা সন্তান যদি কেউ রেখে যায়,
তো আল্লাহর রাসূল খবর দিছেন হাসরের মাঠেও এই সন্তানটা তার অনেক উপকারে আসবে। কত উপকারে আসবে রাসূল বলেন, হাসরের মাঠে মহান আল্লাহ, হাসরের মাঠে মহান আল্লাহ এমন একটা হাফিজুল কোরআনের বাবা মাকে অনুষ্ঠান করে আসন দিয়া বসায়া দিবে। আল্লাহ নিজে খুশি হইয়া এই মা বাবার মাথায় উপঢৌকন হিসেবে নূরের তাজ পড়ায়া দিবে। আল্লাহর রাসূল বলছে এই নূরের তাজের আলো এত বেশি হবে যে এই নূরের তাজ গুলার আলো আকাশের সূর্যের আলোর চাইতেও অনেক ভালো হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে নেক সন্তান রেখে যাওয়ার ফিকির করা। সন্তান নেক হবে কেমনি? কিছু প্রসেস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার কাজ, সন্তানের কানে আজান দিয়েই শেষ দিও না, সন্তানকে আল্লাহ চিনাও। লুকমানের মতো বলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই সন্তান শিরিক করিস না। কিন্তু আমরা সন্তানরে আল্লাহ চিনাইতে অনেক সময় ভুল করি। সন্তানরে চোখ চিনাই, কান চিনাই, হাত চিনাই, সূর্য চিনাই, চন্দ্র চিনাই, কিন্তু এইগুলোর একজন মালিক আছে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। তাকে চিনাই না। আমার 2.5 বছরের একটা নাতিন আছে, এটা পুনর কথা কয়। এখন ও যখন প্রথম কথা বলা শিখেছে, তো আমার মেয়ে আমার নাতিনরা আমার কোলে দিয়ে কয় আব্বু। ও কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সব অঙ্গের নাম জানে, জিজ্ঞান। তা আমি জিজ্ঞাসা করলাম, নানু এটা কি? কয় নাক। এটা কি? চোখ। এটা কি? হাত। এটা কি? পা। নানু এটা কি? দাড়ি। মায়ের কাছ থেকে এটা দাড়ি এটাও শিখছে। আমি চিন্তা করলাম এগুলো তো শিখছে, তাই আর এক ধাপ আগায়া দিই। আমি বললাম, নানু এই চোখ একজন দিয়েছে, তিনি হলেন আল্লাহ। বলো তো নানু কে দিছে চোখ? বলো আল্লাহ। তো ও বুঝুক আর না বুঝুক ও বলতেছে, শিশু তো বলতেছে চোখ কে দিছে নানু? ও কয় আল্লাহ। শিখাইয়া দিছি। নানু এই কানটা একজন দিছে, তার নাম হলো আল্লাহ। বলো তো নানু কান কে দিল? বলে আল্লাহ। এটা কি চুল? এটা কে দিছে? আল্লাহ। কয়েকটা শিখায় দেওয়ার পরে বাকিগুলার ভিতরে আর কোন লাগে না যে বলো আল্লাহ। পরে বলি হাত কে দিছে? কয় আল্লাহ। পা দিছে কে? আল্লাহ। এই সূর্য কার? কয় আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। বাচ্চাদেরকে যা শিখাবেন ও শিখা যাবে। যদি কোনো বাবা আল্লাহ চিনায়া দেয়, শিক্ষা দীক্ষা অর্জন করে সে নাস্তিক হয়ে এটা বলবে না যে আল্লাহ নাই। তার হৃদয়ের ভেতরে যদি ঢুকায় দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে যদি বলা হয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা আর মারওয়া পাহাড় শাআইরুল্লাহ। আপনি যদি সাফা আর মারওয়ার মর্যাদা আপনার সন্তানকে বুঝাইতে চান, আপনি তো হিমালয় বুঝাইলেন, এভারেস্ট বিজেতা হওয়া যায় এটা বুঝাইলেন, কিন্তু সফায় দাঁড়াইলেই যে গুনাহ মাফ হয়ে যায় এটা বুঝান নাই। তবে যদি এই সফা পাহাড়ের মর্ম কোরআন থেকে আপনি বুঝাইতে চান, তাহলে ইতিহাসের পাতার এক করুণ ইতিহাস আপনাকে আপনার সন্তানের কাছে তুলে ধরতে হবে। এই সফা আর মারওয়া পাহাড়ের সাথে এক মা আর সন্তানের প্রেম কাহিনী আছে। এই সন্তানের মায়ায় মা পানির তালাশে সফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সফায় দৌড়াইছে। কিন্তু মহান আল্লাহ নারাজ হবে দেখা সন্তানরে কাবা ঘরের নির্বাচিত জায়গায়, খলিলুল্লাহর দেখানো জায়গায় শোয়া রাইখা লাব্বাইক বলার জন্য রেখে আসছে। আল্লাহর হুকুমের খেলাপ কাম করে নাই, নবীর হুকুমের খেলাপ করে নাই। আবার সন্তানের মায়ায় মা সন্তানের প্রেম ইতিহাস যে পানির তালাশে সফার থেকে মারওয়ার থেকে সফায় ঘুরেছে। আপনার সন্তানকে আপনি যদি
সফা মারওয়া বুঝাইতে চান, তাহলে হাজেরা আর ইসমাইলের প্রেম কাহিনী আপনাকে শোনাইতে হবে। সন্তানকে ইব্রাহিম খলিলুল্লাহ জবিহুল্লাহ বুঝাইতে হবে। এই জিনিস বুঝাইতে গেলে জমজমের পানি বুঝে আসবে তখন এটা কি। কোরআন হাদিসের নিরিখে শুধু জমজম দামি না, বিজ্ঞান বলে জমজমের চেয়ে দামি পানি দুনিয়ার জমিনের উপরে নাই। আপনি যদি এই জমজম বুঝাইতে চান, তাইলে আপনাকে এক ইতিহাস আপনার সন্তানের কানে তুলে ধরতে হবে। নিজের কর্মের ফাঁকে অবসরে সফা মারওয়া, জমজম, কাবা, আরাফা, মিনা যদি খালি বুঝাইতে চান, তাইলে কিরণমালার নাটক সিনেমা দেখার টাইম পাবেন না। টাইম পাবেন না। এগুলো দেখার টাইম কখন পান? যখন নিজের সন্তানকে শিআরে ইসলাম তুলে ধরেন, ধরার থেকে নিজেকে বিরত রাখেন। সন্তানকে অনেক কিছু আমরা শিখাই, শায়রুল্লাহ চিনাই না। সন্তানগুলা দিন দরদি কিভাবে হবে? সন্তানকে এগুলো শিখায় শিখায় মানুষ বানাইতে হয়। যদি একটা সন্তান মানুষ হয়ে যায়, বাবা যদি মইরাও যায়, তাহলে এই সন্তানটা সাদাকায়ে জারিয়া। আল্লাহর কাছে এমন সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, কারণ এমন সন্তান দুনিয়ায় হইলে মা বাবার দুনিয়ায় খেদমত হয়, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, বুড়া বয়সে কান্দা লাগে না। আর যদি এমন আদর্শ সন্তান ঘরে না হয়, তাহলে কাঁদতে হয়। এ কারণে আল্লাহ আমাদের একটা আমল দিছে যে আমরা সব সময় বলবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করব তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, করব তো ইনশাআল্লাহ। করতে হবে এই দোয়া এবং দিন শিখাইতে হবে। আমরা আপনাদেরকে বলি না যে হুফাজুল কোরআনের সদস্য হওয়ার জন্য আপনার ছেলেরে আপনি এখনই হাফেজ বানান। হাফেজ হইতে কপাল লাগে। হাফেজের বাপ হইতে কপাল লাগে, তকদির লাগে, তকদির লাগে। মৌলবী সন্তানের বাপ হইতে কপাল লাগে, নসিব লাগে। সবার সন্তান আলেম হয় না। এটা তো আদর্শ সন্তান, শেষ পর্যায়ের শ্রেষ্ঠ সন্তান। তবে আমরা এতটুকুন বলি যে আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাইতে নাও পারেন, কম আজ কম নাস্তিক বানাবেন না। 3টা বছর আমাদের কাছে মাদ্রাসায় আপনার সন্তানদের 3টা বছরের জন্য দেন। তাকে আমরা শায়রুল্লাহ চিনায়া দেই, কাবা চিনায়া দেই, ইসলাম চিনায়া দেই, সূরা ফাতিহা পড়ায়া দেই, 10টা সূরা মুখস্থ করায়া দেই। তার নামাজ, তার ইবাদত, তার মাসাইল গুলো সালাওয়াতুল্লাহ তাকে শিখায়া দেই। তো সে আপনি মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে কমাস কম দোয়া করতে পারবে। ঠিক না? ঠিক ধরে বলেন, এতটুকুন করতে পারবে। যদি এইটুকুনও না করেন, তাইলে তো সব হারাইলেন। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলছি, দীর্ঘদিন জগদ্দল পাথর মাথার উপরে বসে থেকে আমাদের সমাজের শিক্ষাকে তছনছ করে দিয়ে ট্রান্সজেন্ডার গোমাতা শিখায়, ধর্মকর্মকে ঐচ্ছিক শিক্ষা বানায় দিল্লি গিয়ে বসে আছে ঠিক, কিন্তু এখন যে বসে আছে সেও কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার সন্তানকে গান শিখানোর পরিকল্পনা করছে, কোরআন শিখানোর পরিকল্পনা নাই। মাথা ব্যথা যদি আপনার না থাকে, ফাস্তাবেন আপনি যেদিন কবরে থাকবেন সেদিন সন্তানের ইসালে সওয়াব পাবেন। আমরা চিৎকার করি, আমরা আপনাদেরকে তাম্বিহ করি, সতর্ক করি এজন্যে যে ইসলামী মূল্যবোধ বুঝে না এমন কাউকে ক্ষমতার চেয়ারে থাকতে দেওয়া হবে না, হবে না। ইসলামী মূল্যবোধ বুঝতে হবে, ইমানদারি বুঝতে হবে, ধর্মকর্ম বুঝতে হবে, হালাল হারামের মূল্য বুঝতে হবে, আকায়েদ বুঝতে হবে, নবীদের উপরে ঈমান কেমন, সাহাবীদের উপরে ঈমান কেমন, কোরআনের উপরে ঈমান কেমন, সকল কিছু তার জব্দ হইতে হবে, বুঝতে হবে। না বুঝলে সে আদর্শ আমার নাজাতের উপযুক্ত সন্তান হইতে পারবে না। তবে এটা শুধু চেষ্টা কইলেই হয় না,
যদি না মহান আল্লাহ কবুল না করেন। এ কারণেই সব সময় দোয়া করব আল্লাহর শিখানো দোয়া, রব্বানা হাবলানা। ইনশাআল্লাহ বলেন। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নিজেদের দোয়ার আমলের ভেতরে নিজের খানদানকে আল্লাহর কাছে কবুল করানোর দোয়া করব ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, আমরা আমাদের সন্তান গঠনের ব্যাপারে দায়িত্বশীল হব, ওয়াদা করলাম। ওগো আল্লাহ, তুমি আমাদের খানদানকে রক্ষা করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।